দে আর ডুইং নাথিং ম্যান, দে আর ডুইং জাস্ট ননসেন্স বিজনেস। এখানে তাদের কোনো কাজ নাই। আমার বয়স 28, আমার পোলা কি বিশ্বকাপ দেখবে, আমার নাতি কি বিশ্বকাপ দেখবে, আমরা কবে দেখবো? আমরা চাই ইয়াং বয়সে একটা আমাদের কাপ থাকতে আমাদের হাতে। একটা সমীক্ষা দিয়ে শুরু করি যে আমাদের বিগত কোচ কি বলেছে, বাংলাদেশ ক্রিকেট টিম বিগত 15 বছর কোনো ধরনের ইমপ্রুভমেন্ট করতে পারে নাই। তার একটা প্রমাণ আজকে আমরা 2টা ম্যাচ খেলেছি, একটা জয় লাভ করেছি, এবং সেই জয়টা কেমন, নাস্তা নাবুদ হয়ে ডুবে ডুবে নাকানি চুবাই খেয়ে পানি খেয়ে তারপর আমরা সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছি। বাই শ্রীলঙ্কা এই T20 ম্যাচে এই বিশ্বকাপে কোনো ধরনের স্মার্ট টিম না। রেদার আমরা যদি আলোচনা করি আজকের ম্যাচটা, আপনি প্রথমেই বলেছেন যে টপ অর্ডার ব্যাটসম্যান, দে আর ডুইং নাথিং ম্যান, দে আর ডুইং জাস্ট ননসেন্স বিজনেস। এখানে তাদের কোনো কাজ নাই। তারা একটা ভ্যাকেশনে গেছে, ছবি তুলতেছে, সোশ্যাল মিডিয়া ছাড়ছে, এবং তাদের জাস্ট একটা কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বাসায় সাকিব আল হাসানের বাসায় যাবে, ভাবির হাতে রান্না খাবে, এই হতে তাদের কাজ। সাকিব আল হাসানের কাজ কি ভাই? আপনি পলিটিক্স করেন, তার মানে আপনি খেলায় মনোযোগ দেন, অথবা আপনি বিজনেস করেন। ভাই আপনি একটা কাজ করেন, আপনার মাথা হচ্ছে একটা, আপনি 3 জায়গায় মাথা দিয়ে রাখলে আপনি খেলবেন কিভাবে? আজকের কি শুধুমাত্র আজকে না, 17 সালের পর থেকে আমরা স্ট্যাটিস্টিক্স দেখি ভাই, আমরা প্রতিনিয়ত খেলা দেখি, আমরা খেলা পাগল, উই আর ইনটু ক্রিকেট। বাট আমরা প্রত্যেক দিন এই ব্রোকেন হার্ট নিয়ে আমাদের হলে ফিরতে হয়। আমরা প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টায় এই 5-6 ঘন্টা খেলা দেখি কেন? অনলি ফর উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার টিম। কিন্তু তার বিনিময়ে কি পাচ্ছি? এই যে ব্রোকেন হার্ট নিয়ে আমাদের হতে যাচ্ছে। ভাই সাকিব আপনি কিছু করেন। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের একটা এত পরিমাণ নাজেহাল অবস্থা বিশ্বের অন্য কোনো ক্রিকেট দলের হতে পারে না। আপনি বলতে পারেন এটা পিচ ভালো না, ভাই পিচ ভালো না, তাহলে সাউথ আফ্রিকা কি খেলছে না? অবশ্যই সাউথ আফ্রিকা খেলছে, ওয়েস্ট ইন্ডিজ খেলছে, সেখানে ইংল্যান্ড খেলছে, নিউজিল্যান্ড খেলছে। ইন্ডিয়ার ক্রিকেট টিমের কথা চিন্তা করেন, আমরা তো তাদের ধারের কাছে নাই। আমরা যা চিন্তা করি উই আর লার্নিং। ভাই আমি অনার্স মাস্টার শেষ করার পর আর কি শিখবো ভাই? 15 বছর ধরে একটা টিমে মাহমুদুল্লাহ একটা মাত্র বুড়ো মানুষ, তৌহিদ হৃদয়, এদের 2 জনের উপর ভর করে কি একটা ম্যাচ চলে? এটা তো একটা রিক্সার মতো, 3টা চাকায় সচল থাকতে হবে। আমরা কেমনে পারবো ভাই? এই যে এত আশা নিয়ে প্রত্যেক দিন খেলা দেখি, কিন্তু আশা হত হয়ে উই হ্যাভ টু গো টু আওয়ার ডরমিটরি। আমরা রিয়েলি হোপলেস, স্পেশালি ফর মাই সাইড। আই ওয়ান্ট টু সে যে এই যে সিলেকশন বোর্ড, ভাই আপনারা করেন কি? ইউ আর কাটিং গ্রাস। আপনারা কি ঘাস কাটতেছেন? যারা রাজনীতি করতেছে তারা হচ্ছে সিলেকশন বোর্ডে বসে আছে। ভাই আপনি রাজনীতি করতেছেন, আপনি ক্রিকেটের কি বুঝেন ভাই? বলবে ভাই অভিজ্ঞতা। ভাই এখানে এক্সপেরিমেন্টের জায়গা না, এটা এক্সপেরিয়েন্সের জায়গা। আমরা এখানে এক্সপেরিমেন্ট করতে যাই নাই। প্রত্যেকবার বলা হয় এই বিশ্বকাপ আমাদের না। ভাই কোন বিশ্বকাপ আমাদের হবে? আমার বয়স 28, আমার পোলা কি বিশ্বকাপ দেখবে, আমার নাতি কি বিশ্বকাপ দেখবে, আমরা কবে দেখবো? আমরা কি আর্জেন্টিনা টিমের মতো হয়ে গেছি? যাই হোক, আর্জেন্টিনা টিম তো একটা বিশ্বকাপ পাইছে। আমরা চাই ইয়াং বয়সে একটা আমাদের কাপ থাকতে আমাদের হাতে। কোনো ধরনের কাপ নাই। আমাদের হাতে কি রয়েছে? আমাদের হাতে রয়েছে শুধুমাত্র এই কোটি টাকার একটা সিলেকশন বোর্ড। আমাদের রয়েছে রাজনৈতিক মাথা, আমাদের রয়েছে রুই, পুঁটি, কাতলা মাছ। আমাদের এগুলো প্রয়োজন নাই। উই নিড রেজাল্ট। যেমন সাকিব ভাইয়ের কথা বলতে হয়, এত দায়িত্বহীনতা হলে একটা সিনিয়র প্লেয়ার থেকে যদি এরকম পারফরমেন্স পায়, তাহলে বিশ্বকাপ খেলার আমাদের দরকারই নেই, দেশে আসা পুরোই ভালো। আর টপ অর্ডারদের কথা কি বলবো, তারা লাগে যে আসা যাওয়ার মিছিলে তারা আসছে। যেমন লিটন দাস, তারপরে শান্ত অ্যাজ আ ক্যাপ্টেন। ভাই শান্ত তো আজকাল খেলতেছে না, 7-8 বছর ধরে যেহেতু একটা প্লেয়ার খেলতেছে, সে সিনিয়র প্লেয়ার, তার দায়িত্বহীনতার কারণে আজকে ম্যাচটা হারলাম। আমাদের পার ওভার দরকার ছিল 6 রান, যে 2টা বলে আউট হয়েছে, কোনো দরকারই ছিল না এই শটগুলো খেলার। তারপরে আমরা বরাবরই হতাশ হচ্ছি, জানি না আমাদের সাথেই কেন হচ্ছে। আসলে ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা, আমরা চাই না যে এমন ক্রিকেট আমরা আসলেই চাই না। ক্রিকেট নিয়ে কেউ খামখেয়ালি করবে না, ক্রিকেটটাকে আমরা সিরিয়াসলি নেই। ইনশাল্লাহ সামনে 2টা ম্যাচ আছে, আমরা ভালোভাবে কামব্যাক করে জিততে চাই, আমরা সেকেন্ড রাউন্ডে খেলতে চাই। আসলে আপনাদের বলতে খুব কষ্ট হচ্ছে, আমাদের জিতা ম্যাচটা আমরা হেরে গেলাম। 114 রান কিন্তু খুব আহামরি টার্গেট ছিল না। আমরা কিন্তু গতানুগত কিন্তু ব্যাটিংও ভালো করছি, কিন্তু দেখেন 2টো পয়েন্ট আমি বলবো। একটা হচ্ছে আম্পায়ারের একটা ভুল, এটা এলবিডব্লিউ ছিল না, সে ওই ধরনের বল কিন্তু এলবিডব্লিউ হয় না, সে এলবিডব্লিউ দিল রিভিউ দিলাম, এলবিডব্লিউ হলো না এবং 4টা হলো না। পাশাপাশি 19 ওভার 4 বলে যে মাহমুদুল্লাহ 6টা হওয়ার কথা ছিল, এটা আসলে দুর্ভাগ্য আমাদের মতে সাকিব ভাই যদি আরও একটু ভালো পারফরমেন্সটা করতে পারতো, সেক্ষেত্রে আরও বেশি কাজে লাগতো, এবং সাকিব ভাইয়ের পারফরমেন্সটা যদি আরও কিছু রান যদি এগিয়ে নিতে পারতো, সেক্ষেত্রে আমাদের জয়টা অনেকটা নিশ্চিত ছিল। আমরা নির্দিষ্ট একজনের উপর নির্ভর করে কখনো একটা দল এগিয়ে যেতে পারে না। সামগ্রিকভাবে প্রত্যেকটা খেলোয়াড়ের যথেষ্ট চেষ্টার মাধ্যমে কিন্তু একটা দলের বিজয় ছিনিয়ে আনতে পারে।